শেষ হচ্ছে অপেক্ষা। দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজ জন্মদিনে দীর্ঘ 18 বছরের বেশি সময় পর পল্টন পার্টি অফিসে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেখছেন যে তার আগমনটি কিন্তু Bangladesh is set for one of the biggest celebrations. Mainly appreciation in Tariq Ramadan. It's New Zealand. তাহলে শুরু করা যাক নাকি? গাইস, আমরা তারেক রহমানকে কম বেশি সবাই চিনি, তারেক জিয়া, ঠিক আছে? আমরা কম বেশি সবাই তাকে চিনি। তাহলে আসুন তার সম্পর্কে আরো কিছু জেনে নেওয়া যাক। তার বয়সটা কত জানো? নভেম্বরের 20 তারিখ, এবং 1965 সালে সে জন্মগ্রহণ করে। আর বর্তমান বয়স তার হচ্ছে যে 60 বছর। এখন সে 60 বছরের হয়ে গেছে, তোমরা কি জানো? তার স্ত্রীর নাম হচ্ছে যে জুবাইদা রহমান, এবং একটা চিলড্রেন আছে, তার একটা মেয়ে বাচ্চা আছে। তার মেয়ে বাচ্চার নাম হচ্ছে যে জাইমা রহমান। আর তিনি হচ্ছে যে, আর প্যারেন্টসের দিকে আসা যাক, তার পরিবার, তার বাবার নাম হচ্ছে যে জিয়াউর রহমান, ঠিক আছে? তিনি কিন্তু সাবেক সেনাপ্রধান ছিলেন, ঠিক আছে? তারপর হচ্ছে যে তার মাদার, যিনি হচ্ছে যে এককালীন একজন প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের, তার নাম হচ্ছে যে খালেদা জিয়া। এটা তো সবাই জানেন, আমিও জানি, আপনিও জানেন, এবং ওয়ার্ল্ড জানে, ঠিক আছে? তারেক রহমান তার গ্রাজুয়েশন কমপ্লিট করে ইউনিভার্সিটি অফ ঢাকা, বিএএফ শাইন কলেজ ঢাকা, এসটি জোসেফ হাইয়ার সেকেন্ডারি স্কুল। বাই দ্য ওয়ে, সে কিন্তু 20 বছর পর থেকে, তার বয়স যখন 20 বছর হয়, তখন থেকে কিন্তু সে বাংলাদেশ ন্যাশনাল পার্টি, বিএনপির চেয়ারপারসন হয়ে আছে। আপনারা কি জানেন 6 সেপ্টেম্বর 2016 তারিখে তারেক জিয়ার নামে তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়? আপনারা কি সেই মামলার বিরুদ্ধে জানেন বা মামলার বিষয়ে জানেন? তারেক রহমান ও 21শে টিভির চেয়ারম্যান আব্দুল সালামের বিরুদ্ধে যোগসাজশ করে মিথ্যা বিভ্রান্তিকর তথ্য প্রচার করে বাংলাদেশ স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি সৃষ্টির অভিযোগে মামলা করে তেজগাঁও থানা পুলিশ। 6 সেপ্টেম্বর 2016 তারিখে পুলিশ তাদের বিরুদ্ধে একটি চার্জশিট দাখিল করে। 31 অক্টোবর 2024 তারিখে হাইকোর্ট মামলাটি বাতিল করে দেয়। তারেক রহমান এবং 21শে টিভির চেয়ারম্যানের বিরুদ্ধে একটা মিথ্যা মামলা তৈরি করা হয়, এবং এই মামলাটা এই পরিপ্রেক্ষিতে তৈরি করে যে তারা সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকামী ক্ষুণ্ণ করেছে, তাদের এই কারণে একটা মামলা দায়ের করা হয়। এবং 31 সেপ্টেম্বর 2024 এসে এই মামলাটা হিস্ট্রি থেকে বা রেকর্ড থেকে রিমুভ করে দেওয়া হয়। পুলিশের যে রেকর্ড আছে সেখান থেকে রিমুভ করে দেওয়া হয়। জানেন, এই তারেক রহমানের উপর অনেক কিন্তু মিথ্যা মামলা আছে, প্লাস হচ্ছে যে মিথ্যা অপচার আছে, ঠিক আছে? যারা যেটা সত্য না সেটাও আছে, এবং যেটা সত্য ওটাও আছে, যেটা সত্য ওটাও নাই, যেটা মিথ্যা ওটাও নাই, এরকম অনেক কিছুই আছে, ঠিক আছে? তাদের মধ্যে গুরুতর বা অন্যতম যেটা জিনিস আছে সেটা হচ্ছে যে, আপনাদের কাছে শো করতেছি, ওয়েট, আই উইল শো ইউ। রাষ্ট্রদ্রোহ মামলা। 2014 সালে লন্ডনের বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তারেক রহমান শেখ মুজিবুর রহমানের সম্পর্কে একটি বক্তব্য দেন, যেখানে তিনি বঙ্গবন্ধুকে রাজাকার এবং পাক বন্ধু, পাকিস্তান বন্ধু বলে উল্লেখ করেন। এই নিউজটা দ্বারা এইটা বুঝাইতেছে যে তারেক রহমান আওয়ামী লীগ পার্টি যেটা আছে, ঠিক আছে, ওইটাকে নিয়ে বিভ্রান্তিকর অনেক কথা বলে, ঠিক আছে? কূটনৈতিক কথা যেটা আছে, ঠিক আছে, মানে আওয়ামী লীগকে হেট করার মতো কথা, ঠিক আছে? এখানে সব কিছু উল্লেখ করা আছে, কুলঙ্গার, তারপরে হচ্ছে যে পাক বন্ধু, এগুলো অনেক কিছু বলে থাকে, ঠিক আছে? এরকম হচ্ছে যে একটা নিউজ তৈরি করে, ঠিক আছে? ওই নিউজের উপর ভিত্তি করে তার নামে একটা তদন্ত কমিটি গঠন করে, এবং ওইটার বিরুদ্ধে একটা মামলা দায়ের করে, ঠিক আছে? এগুলো হচ্ছে যে বড় বড় যে ইয়াগুলো আছে, রাজনৈতিক দলগুলো আছে, এগুলোর বিরুদ্ধে সচরাচর হয়েই থাকে, ঠিক আছে? যেমন আওয়ামী লীগ যখন আসছিল তখন, ঠিক আছে, বিএনপির ট্যাগ লাগাই দিত, কেউ যদি আন্দোলন করতো বিএনপির ট্যাগ, জামাতের ট্যাগ, শিবিরের ট্যাগ, এগুলো লাগাই দিত। এগুলো স্বাভাবিক বিষয় এবং কমন, এগুলো সচরাচর দেখে আসছি, আপনারাও দেখছেন, আমিও দেখছি, সবাই দেখছে, পুরো ওয়ার্ল্ড দেখছে, ঠিক আছে?
গাইস, এমন একটা তথ্য এখন আপনাদের সামনে প্রেজেন্ট করতে যাইতেছি, যেটা শুনলে হয়তো বা আপনি এটা অবাক হয়ে যাইতে পারেন যে আনফরচুনেটলি এমন একটা ঝাঁকি খেয়ে যাবেন যে এটা এর আগে কখনো হয়েছে কিনা তাও আমি জানি না। ঠিক আছে, আপনাদের সাথে যদি হয়ে থাকে তাহলে কমেন্ট বক্স আছে, ওইখানে আপনার মন্তব্য করতে পারেন। ঠিক আছে, আপনার ওপিনিয়ন আপনি পেস্ট করতে পারেন, আপনার রাইট আছে, আমারও রাইট আছে জানার। তো এখন কথা হলো যেটা, কথা হচ্ছে যে এটা যে এইরকম নিউজ আমি এর আগে কখনো দেখিনি। আপনারা দেখছেন নাকি এটা বলেন। যে তারেক জিয়া যখন দেশে আসে, ঠিক আছে, রিসেন্টলি যে দেশে আসলো, তখন তার যে দলীয় লোকগুলো আসলো তাদের জন্য তারা কিভাবে আসছে জানো? এই যে মিট করার জন্যে, সরি জানেন মিট করার জন্য কিভাবে আসছে? ওয়েট, আই উইল শো ইউ। এটার প্রুফ আমার কাছে আছে। এগুলো আমি হচ্ছে যে অনেক ঘাটাঘাটি করে এগুলো কী জানি কয় তথ্য কালেক্ট করেছি। ঠিক আছে, ইনফরমেশনগুলো কালেক্ট করা হয়েছে, তারপরে আপনাদের সামনে আমি প্রেজেন্ট করতেছি। তারেক রহমানের আগমন উপলক্ষে আজ বুধবার সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দর্শনার্থীদের প্রবেশ কড়াকড়ি আরোপ করেছে কর্তৃপক্ষ। ঠিক আছে, কেবল যাত্রীরাই এই সময় প্রবেশ করতে পারবে, এটা এয়ারপোর্ট জারি করে, কারণ ওইখানে যেন ভিড় না হয়। এটা একটা গুরুত্বপূর্ণ স্থান। ঠিক আছে, অনেকেই বিভিন্ন কাজে বিদেশে যাইতে পারে, অনেক দেশেই যাইতে পারে, কেউ চিকিৎসার জন্য যাবে এবং কারো পার্সোনাল কাজের জন্যও যাবে। ঠিক আছে, সেই জন্য এয়ারপোর্ট একটা নির্দেশনা জারি করেছে, বেশিরভাগ এই সময়ের ভিতরে, এই সময় তারা একটা নির্দিষ্ট টাইম সিলেক্ট করে দেয়, এই সময় ওইখানে ভিড় করা যাবে না, কারণ এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। ঠিক আছে, এইখানে গোলযোগ করা যাবে না, এই জন্য বলে। এটার জন্য কিন্তু তারেক রহমান একটা অ্যানাউন্সমেন্ট করে, তখন যে ওই লন্ডন থেকে যে আসে তখন সেইখানে অ্যানাউন্স করে যে আপনারা এয়ারপোর্টে অতটা ভিড় জমাবেন না, গোলযোগ করবেন না। এদিকে নেতাকর্মীদের ঢাকায় আনতে রেলওয়ে থেকে প্রায় 10টি ট্রেন ভাড়া নেওয়া হয়েছে। কক্সবাজার, জামালপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, ভৈরব, পঞ্চগড়, খুলনা, রাজশাহী ও যশোর সহ বিভিন্ন রুটে থেকে এইসব ট্রেন ঢাকায় আসবে। গাইস, তাদের মানে তারেক রহমানের সাথে দেখা করার জন্য তারা 10টি ট্রেন ভাড়া করে, তারা 10টি ট্রেন রিজার্ভ করে আগে থেকে। রিজার্ভ করার পর মানে আই মিন তারেক রহমানের সাথে মিট করার জন্য তারা 10টি ট্রেন আলাদাভাবে বুকিং করে রাখে আগেই, যে তারা তারেক রহমান যেদিন আসবে তাদের সাথে মিট করবে, আই মিন তারেক রহমানের সাথে মিট করবে, তার জন্য 10টি ট্রেন সিলেক্ট করে রাখা হয়। ঠিক আছে, তার মধ্যে এখানে কি বলা আছে যে এছাড়াও বাস ও লঞ্চে করেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীদের ঢাকায় আসতে শুরু করেছে। অলরেডি তারা শুরু করেছে বিভিন্ন পথে বা বিভিন্ন যানবাহনে। ঠিক আছে, তার মধ্যে অন্যতম ইন্টারেস্টিং বিষয় যেটা হচ্ছে যে তারেক রহমানের সাথে মিট করার জন্য 10টা ট্রেন রিজার্ভ করা হয়, মানে ভাড়া নেওয়া হয় আর কি। গাইস, আমার এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমার ইনফরমেশনগুলো এতটুকুই কালেক্ট করতে পেরেছি আমি, আর এর বেশি কালেক্ট করতে পারি নাই। যদি পারি তাহলে নেক্সট আরও একটা ভিডিও বানাবো। আর আমার নেক্সট ভিডিওটা হচ্ছে যে দীপুকে নিয়ে। ঠিক আছে, একটা হিন্দু ছেলে যে কিনা গার্মেন্টস শ্রমিক ছিল, গার্মেন্টসই কাজ করছে। ঠিক আছে, তাকে পুড়িয়ে মারা হয়েছে। আমার নেক্সট ভিডিওটা তাকে নিয়ে আসবে। ঠিক আছে, আর আপনারা যারা চ্যানেলে নতুন তারা অবভিয়াসলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, আর হ্যাঁ, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ এটা জানার সবারই রাইট আছে, আপনারও আছে এবং আপনার পাশে যে আছে তারও আছে। ঠিক আছে, আর হ্যাঁ, বাংলাদেশে কিন্তু এখন তারেক রহমান আসছে, এখন দেখা যাক সে জনগণের জন্য কি করে। আই মিন ভালো কিছুই করবে, কারণ তার তো সব কিছুই হাই লেভেলের। আর সে কিন্তু বাংলাদেশে থেকেও, সে বাংলাদেশ থেকে গ্রাজুয়েশনও করেছে, সে কিন্তু জানে বাংলাদেশের মানুষের চাহিদাটা কী।